আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমাদের বাড়িতে ভুড়ি রান্না করবে আর আমি রান্নাঘরে যেয়ে দেখি আম্মু রান্না করতেছে। তো এখানে পেঁয়াজ কেটে দিল, রসুন আমি একটু বেটে দিলাম আর একটু পরে আম্মু হলুদ, লবণ, মশলার গুঁড়া কিছু পরিমাণ মতো আম্মু দিচ্ছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। একটু পরে আম্মু আমাকে বলতেছে এলাচ আর দারচিনি দিত, দেন আমি কয়েকটা দিলাম। আম্মু বলতেছে বেশি হয়ে গেছে আর আম্মু এখান থেকে এক দুইটা তুলে নিল। এরপর আম্মু তেল দিচ্ছে, তেল দিয়ে ভালো করে মাখায় বসাই দিবে। তো কিন্তু পুরো রান্নাটা গ্যাসের চুলায় রান্না করবে, আজকে আর মাটির চুলা আম্মু ধরায়নি। একটু পরে দেখতেছি যে বাড়ির পাশে রাস্তা দিয়ে বড় বড় বাস ট্রাকগুলো যাচ্ছে। মেইন রোডে নাকি প্রবলেম হয়েছে, এই জন্য আমাদের বাড়ির পাশ দিয়ে আজকে যাচ্ছে। আর একটু পরে আমি রং ঢং করতেছিলাম আর এখন আমি রান্নাঘরে যেয়ে দেখতেছি ভুঁড়িটার অবস্থা এই রকম হয়ে আছে। তো একটু নাড়াচাড়া করে দিলাম আর কি। ভুঁড়ি কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস, আমার অনেক ভালো লাগে ভুঁড়ি খেতে। আর আজকের ভুঁড়িটা আম্মু রান্না করবে আলু দিয়ে, আর আলুও কাটা হয়েছে। আপনারা কারা কারা ভুঁড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর দেখেন এখানে কতগুলো আলু কেটে রাখছে আম্মু। তো আজকে এগুলো দিয়েই ভুঁড়িগুলো রান্না করা হবে। আর একটু পরে কিন্তু আম্মু আলুগুলো ভুঁড়িতে দিয়ে দিবে। তো আমাকে বলতেছিল তুই একটু ভালো করে নেড়ে দে, দেন আমি আলুগুলো দিলাম, দিয়ে আরও ভালো করে নাড়তেছি। এত সুন্দর সেন্ট বের হয়েছে, মনে হয় আমি এখনই খেয়ে নিই, কিন্তু এখনও তো রান্না হয়নি, এখন তো কাঁচা কাঁচা আছে, খাওয়া যাবে। আর আমরা বাড়িতে আসলে আমাদের পছন্দের জিনিসগুলো আম্মু রান্না করে দেয় আমাদেরকে, আর আমাদের খেতেও অনেক ভালো লাগে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বলেন তো। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর কমেন্টস করবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন। এখন যেহেতু আমি বাড়িতে আছি আর আম্মু কি কি রান্না করবে, আম্মুর সব কিছু রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিন্তু আগে ভুঁড়ি রান্না করতে পারতাম না, আর আজকে আমি শিখে গেলাম যে কিভাবে ভুঁড়ি রান্না করতে হয়। আর ফাইনাল লুকটা দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।